চল ফোনটে, শহরের দিকটা একটু ঘুরে আসি। ঠিক বলেছিস, শুনলাম মেলা আছে শহরে, চল একবার খবর নিই। চলে হন হন ছোটে পন পন, ঘোরে বন বন, কাজে ঠন ঠন, বায়ু শন শন, শীতে কন কন, কাশি খন খন, ফোঁড়া টন টন, মাছি ভন ভন, থালা ঝন ঝন। আরে মানিক যে, এই বিকাল বিকাল চললে কোথায় বাবু? এই একটু শহরের দিকটাই যাচ্ছি, একবার মেলার খবর নেব। তুমি যাবে কেলটুদা? না, আমার প্রচুর কাজ, কবিতা মুখস্থ করতে হবে, তোরাই যা। ও আর হ্যাঁ, ফেরার সময় একটু জিলিপি নিয়ে আসবি, গরম গরম। উফ, অপছাটা খালি খাই খাই, তাও আবার পুণ্যের পয়সায়। যাকগে চল। বাহ, শহরটাকে বেশ ভালো সাজিয়েছে দেখছি। ওই দেখ ফোনটে। কি 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 দেখো? আরে আরে দুধ ছাই, ওই পোস্টারটা দেখ। চল। আরে বাবা, বিখ্যাত জাদুকর ফেকুলাল ফেরেবাজ আগামী রোববার তার সম্মোহন বিদ্যার খেলা দেখাবেন। স্টুডেন্ট কনসেশন আছে, টিকিট সীমিত। মার দিয়া কেল্লা, এক্ষুনি চল স্যারের কাছে যাই। রাম 2 3 4, শ্যাম 2 3 4, আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে, রোদ জলে টিকে রং পাকা কই তাহারে, স্যার পাকে খেতে খেতে বুড়ি কয়ে যাহারে। আসবো স্যার? ও এই দিলি তো আমার এই প্র্যাকটিসের বিঘ্ন ঘটিয়ে। এখন কি কি সকালবেলা এই আগমনের কি হেতু? স্যার, সম্মোহন। হ্যাঁ হ্যাঁ স্যার, বিখ্যাত জাদুকর ফেকুলাল ফেরেবাজ ওনার সম্মোহনের খেলা মেলায় দেখাবেন। আর স্টুডেন্ট কনসেশনও আছে। এখন আপনি যদি একটু পারমিশন করে দেন স্যার। সম্মোহন, বাবা বাবা, বেশ মজার ব্যাপার। আমিও একদম ছোট্ট বেলাতে সম্মোহন দেখে খুব মজা পেতাম বাবা। সম্মোহন, যাই হোক, তোরা যেতে চাইছিস যা, কিন্তু শোন শোন, সাথে বড় কাউকে, মানে ওই এই কেলটুকে নিয়ে যা। হ্যাঁ স্যার, এক্ষুনি কেলটুদার কাছে যাচ্ছি। কেলটুর লাক ভালো, কেমন দুম করে উড়ে এসে ঝুড়ে বসে গেল দেখলি? কি আর করা যাবে, চল ওর কাছেই যাই। চলে হন হন ছোটে পন পন, ঘোরে বন বন, কাজে ঠন ঠন, বায়ু শন শন, শীতে কন কন, কাশি খন খন, ফোঁড়া টন টন। এসো এসো মানিক জোর, অধমের ঘরে পদার্পণ করো। তা আগমনের হেতুটি কি? আমরা আগামী রোববার জাদুকর ফেকুলাল ফেরেবাজের সম্মোহনের খেলা দেখতে যাব। স্যার বললেন তোমাকেও সঙ্গে যেতে। এখন চলো এক্ষুনি গিয়ে সদস্যপত্র নিয়ে আসি। সদস্যপত্র? আমি সদস্যপত্র নিতে যাব? কোন দুঃখে? আরে আমি নিজেই তো সম্মোহন করতে পারি। বলো কি গো কেলটুদা? বাবা, প্রতিভা কি আর জামার মতো বাইরে থেকে দেখা যায়? হ্যাঁ, প্রতিভা তোমার মন্ত্রপুত শলাকার মতো ফুটিয়ে দেখাতে হয়। চুপ ফোনটা, বড় বড় কথা বলিস না তো। রীতিমতো গ্যাটের পয়সা খরচ করে এই বিদ্যা আয়ত্ত করেছি। প্রমাণ? হ্যাঁ, প্রমাণ চাই। যেদিন বলবি, দরকার হলে কালই তোদের সম্মোহন বিদ্যা দেখিয়ে দেবো। চল এখন কাটতো, আমার এখন প্রচুর কাজ। কিরে নন্টি, তোর কি মনে হয় ও সত্যি সত্যি
সম্মোহন করতে পারে? ঠিক বুঝতে পারছি না, তবে ওর কথা মতো কালই ওকে খেল দেখাতে বলি, তখনই বোঝা যাবে বেটা আসল ব্যাপার কি। হ্যাঁ, কিন্তু ওকে আগে থেকে কিছু বলবো না, তাহলে প্রিপারেশন নেওয়ার সময় পাবে না। ওদের যা বলেছি সেই মতো ওরা যদি কালই দেখতে চায় তাহলে হ্যাঁ, তাহলে আগে থাকতে তৈরি থাকতে হবে। যাই, প্যাঙার সাথে একটু কথা বলে আসি। এই যাচ্ছিলাম তোরই কাছে, খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। চল চল, বাগানের ঘরে চল। এইবারে খুলে বলো তো, এত গোপনীয় ব্যাপারটা কি? শোন, নন্টে আর ফোনটেকে বলেছি যে আমি সম্মোহন বিদ্যা জানি। এখন ওরা যদি কালই খেলা দেখতে চায় তো তোকে হেল্প করতে হবে। আমি কিভাবে হেল্প করব? ব্যাপারটা কিছুই নয়, আমি যখন তোকে আমার দিকে তাকাতে বলে মুখের কাছে হাত নাড়বো, তখনই তুই আস্তে আস্তে ঝিমিয়ে পড়বি, ঠিক আছে? বেশ, তারপর তোকে যেমন যেমন করতে বলবো ঠিক সেই রকম করবি। অর্থাৎ ওরা যেন বুঝতে পারে যে তুই সম্মোহিত হয়েছিস। ও, এই ব্যাপার, কোনো চিন্তা নেই, সব কিছু ঠিকঠাক করে দেবো কেটুদা। কিন্তু আমি কি পাবো? শোন নন্টে, আমার মনে হয় এক্ষুনি কেলটুদাকে গিয়ে বলি যে কালই তোমাকে সম্মোহনের খেলা দেখাতে হবে। কেন? এক্ষুনি কেন? কারণ যদি কালকে গিয়ে বলি, হতচ্ছাড়া কোনো না কোনো বাহানা করে ঠিক পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। তাহলে চল, এক্ষুনি যাই। কেলটুদা, ও কেলটুদা! এ কি রে, কেলটুদা গেল কোথায়? নির্ঘাত বাইরে কোথাও গেছে। চল একবার নিচে গিয়ে দেখি। তাহলে ওই কথাই রইলো। আরে, বাগানে মালির ঘরে কারা যেন আছে মনে হচ্ছে। তাহলে ওই কথাই রইলো। আচ্ছা, আমি যাচ্ছি, আমার কিছুক্ষণ পরে তুই বেরোবি, না হলে আবার কেউ দেখে ফেলবে। চল দেখি। চুপ চুপ, কে যেন বেরোচ্ছে। চল মন্টে, এবার ঢুকি। কিরে পেঙ্গা, কি করছিস? মনে হচ্ছে ভূত দেখলি। তা তুই এখানে কি করছিস? মানে আমি এখানে কেন? আমি তো জানি না। সেটাই তো জিজ্ঞাসা করছি চাঁদু। আর না বললে এটা দেখেছিস? ওরে বাবা, কিন্তু বললে কি একটু আমাকে? না না, কিচ্ছু হবে না, চটপট আসল কথাটা বলে ফেলো তো। মানে কেলটুদা আমাকে সম্মোহনের ব্যাপারে। বুঝেছি, তা তোরা যে 420 গিরি করতে যাচ্ছিলি, সেটা যদি স্যার জানতে পারে তাহলে তোদের কি অবস্থা হবে সেটা কি ভেবে দেখেছিস? আর স্যারকে এটা তো আমরা বলবোই। না রে নন্টে, এটা তোরা স্যারকে বলিস না, বিশ্বাস কর এটা আমার কোনো হাত নেই। ঠিক আছে, এবার শোন, কেলটুদা তোকে যা যা করতে বলবে সব করবি, তবে শেষে গিয়ে বুঝেছিস? আর মানে কানে নয়, আমরা চললুম, মনে থাকে যেন। আরে কেলটুদা, কি করছো? জানতাম, আমি ঠিক জানতাম যে তোরা আসবি। মানে? আরে এটাকে বলে দূরদৃষ্টি। যেমন 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 দেখ, আমি বলে দিচ্ছি তোরা কেন এসেছিস। বলো তো দেখি কেন? আগামীকাল তোরা আমাকে সম্মোহনের খেলা দেখানোর জন্য অনুরোধ করবি। মোটামুটি ঠিক, তবে কালকে না, আজকে আর এক্ষুনি। নয়, হ্যাঁ। আমরা সবাই স্যারের ঘরে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো। আচ্ছা, হতভাগারা ভেবেছি আমাকে প্যাঁচে ফেলবে, কিন্তু আমিও ভাগ্যিস প্যাঙাটাকে বলে রেখেছি। এইবার রেডি হয়ে নি। স্যার, কেলটুদা বলল ও নাকি সম্মোহনের খেলা দেখাতে জানে,
আর সেটা এক্ষুনি আমাদের সকলকে দেখাতে চায়, তাই সবাইকে নিয়ে আপনার ঘরে আসতে বললো। সম্মোহনের খেলা, কি মজা! হাতিরাম সম্মোহনের খেলা দেখবে। স্যার আমি এসে গেছি। আরে আয় 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 আয়, আরে হিংটিং হিংটিং, তোর জন্য আমরা সবাই ওয়েট করছি। দেখ দেখা দেখ, কেলটুরাম, ওর এত প্রতিভা আছে তা আগে তো জানতাম না। আসলে স্যার আমি নিজেই মাঝে মাঝে বুঝতে পারি না যে আমার ঠিক কিসে কিসে প্রতিভা আছে। বাবা 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 বাবা, এই তো চাই। হ্যাঁ, এই হচ্ছে আসল বিনয়ীর লক্ষণ। তা শোন শোন শোন, আর দেরি করিস না, ভালো লাগছে না। এইবার খেলা শুরু কর। স্যার আপনার আশীর্বাদ নিয়ে আমি আমার সম্মোহনের খেলা শুরু করছি। বন্ধুগণ, তোমাদের মধ্যে থেকে আমি একজন সহকারী চাই যে সম্মোহিত হবে। বলো কে কে উৎসাহী? ফোনটে তুই না, ফোনটে তুই না, ডুবলে তুই না। দেখেছেন তো স্যার, ওরা কেউই রাজি নয়। এ কি করে হবে? আরে তুই তো ওদের হয়ে না বলে দিলি। আপনি বোধহয় জানেন না স্যার, আমি টেলিপ্যাথিও জানি, তাই ওদের মনের কথা আমি মুখে বলে দিলাম। বটে, টেলিপ্যাথি? কেলটু, তুই আমার সাথে মজা করছিস? কি যে বলেন স্যার। আচ্ছা দেখুন, আমি এক্ষুনি প্রমাণ দিচ্ছি। আমার চোখের দিকে তাকান স্যার, পাতা ফেলবেন না, চোখের পাতা ফেলবেন না। গিলি গিলি গে লাগ ভেল কি লাগ, কেলটুর ভেল কি লাগ। স্যার আপনিও আমার সহকারী হতে চান কিন্তু ভয় পাচ্ছেন। সত্যি কেলটু, তো তোর এলেম আছে, কিন্তু তাহলে মরেছে, খেলা কি করে হবে? এই ট্যাঙা এগিয়ে আয়। স্যার ট্যাঙা রাজি আছে, খেল শুরু করি। আরে এই তো, সাব্বাস প্যাঙা, আমার প্যাঙা বদল, গ্রেট ব্রেভ বয়। বাহ বাবা। ট্যাঙা আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাক। চিকির মিকির চাম চিকির চাম কাটে মজুমদার, প্যাঙা হলি দামোদার। ঘুমো ঘুমো প্যাঙা ঘুমো, ঘুমিয়ে পড় ঘুমিয়ে পড়। প্যাঙা আমার কথা শুনতে পাচ্ছিস? স্যার ও পুরোপুরি আমার নিয়ন্ত্রণে, এখন আমি যা বলবো ও তাই করবে। হ্যাঁ, প্যাঙারাম তোর নিয়ন্ত্রণে? দেখা তো দেখি। সার্ভেন্ট প্যাঙা এক পাতল, বাহ এইবারে দু পাতল। দারুণ দারুণ, বাবা সম্মোহন। নে প্যাঙা ওই ভারী ট্রাঙ্কটা তুলে নিয়ে স্যারের কাছে আয়। কি হলো রে কেলটু? মনে হচ্ছে সম্মোহনের বাঁধনটা একটু লুজ হয়েছে, ঠিক করে দিচ্ছি। শোন প্যাঙা, ফার্দার যদি কোনো গন্ডগোল করেছিস পিটিয়ে ঢিট করে দেবো, মনে রাখিস। স্যার ঠিক হয়ে গেছে। নে প্যাঙা এইবার নাক খত দে। আরো দুবার ধর। দারুণ মজা, দারুণ মজা। দেখ 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 দেখ। বাহ, নাকটা তবে সুন্দর হয়েছে। এইবার স্যারকে একটু মাসাজ করে দে। মরেছে কেস জন্ডিস, বাবা রে, মানে মানে কেটে পড়ি। কত ভাগা, কত ভাগা, তোর এই সাহস হলো কি করে? হ্যাঁ, না স্যার, আমার সাহস নয়, কিন্তু তাকে
কোথায় গেল? স্যার ও ওইদিকে পালিয়েছে। কত ভাগা, আমার গায়ে জঞ্জাল ফেলা, হ্যাঁ? টেলিপ্যাথি ধরতে পারলে তোর মুন্ডুটা খুলে নিয়ে দেখবো ওই টেলিপ্যাথি কোথায় থাকে। হ্যাঁ দেখবো। স্যার ট্যাঙ্গাটা কিন্তু কথা বলছে স্যার ট্যাঙ্গাটা কিন্তু কথা বলছে আমি ঠিক জানি এই নড়তে ফোনটি চক্রান্ত স্যার এই নড়তে ফোনটি চক্রান্ত চক্রান্ত বুঝি না আমি এখন জ্বলন্ত হাতি। ধরতে পারলে তো জীবন দ্বীপ হবে নিবন্ত। এই দেখ অত বাঘা আমার সঙ্গে